This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপিত হবে ঘটা করে। কেউ অফিসে, কেউ ক্লাবে, কেউ বা বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করবেন। অনেকে গাড়ির মধ্যে জাতীয় পতাকা লাগাবেন। কিন্তু এত জাতীয় পতাকা তৈরি কোথা থেকে হচ্ছে? সেই জাতীয় পতাকার এবার জাতীয়তাবাদের সুর। জাতীয় পতাকায় সম্প্রীতির সুর। ভারতের বিভিন্ন রাজ্যের জাতীয় পতাকা তৈরি হচ্ছে হাওড়ার এক অখ্যাত গলিতে, যেখানে হিন্দু মুসলমান কর্মীরা তৈরি করছেন জাতীয় পতাকা। 1 বছর 2 বছর ধরে নয়, বহু বছর ধরে এই জাতীয় পতাকা তৈরি হচ্ছে এখানে। এখন সেখানে এত কাজের চাপ যে নাভিশ্বাস অবস্থা। হাওড়ার জগাছার উনসানিতে তৈরি হচ্ছে প্রতি বছরের মতো এবছরও জাতীয় পতাকা। সামনেই স্বাধীনতা দিবস, তাই এখন সেখানে দম ফেলার সময় নেই। প্রায় 30-32 জন কর্মীরা এখন দিন রাত ধরে জাতীয় পতাকা নির্মাণ করছে। কোথায় কোথায় যায় এই জাতীয় পতাকা, এই সম্পর্কে মালিক রাজু হালদার বলেন, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে যায়। বিভিন্ন আকৃতির জাতীয় পতাকা তৈরি হচ্ছে এখানে, তাই দামও আলাদা আলাদা। বাপ ঠাকুরদাদার সময় থেকে তৈরি হচ্ছে এই কাজ বলে তিনি জানান। তিনি আরো বলেন, এখানে এখন রাত দিন কাজ হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে জাতীয় পতাকার তৈরির বায়না পেয়েছেন তারা। এমনকি ট্রেনে করেও তাদের তৈরি জাতীয় পতাকা যায় ভিন রাজ্যে বলে জানান তিনি। শেখ শরীফুল নামে এক কর্মী জানান, জাতীয় পতাকার অর্ডার বিভিন্ন জায়গা থেকে আসছে, তাই এখন কাজের চাপ বিশাল, দিন রাত হচ্ছে এখন। তিনি আরো বলেন, এখানে 10-12 জন কর্মী আছে। এছাড়া আশপাশের দোকানে আরো কর্মীরা কাজ করছে বলে তিনি জানান। প্রসঙ্গত 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। বিভিন্ন স্কুলে পালিত হবে এই দিন। সেখানেই শোভা পাবে শেখ শরীফুলের বানানো এই জাতীয় পতাকা। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। কাজ আমাদের এই মিনিমাম 2 মাস। আচ্ছা 2 মাস কাজ হচ্ছে, খুব চাপেই কাজ আছে। রাত দিন মোটামুটি রাত 2-2-2:30 বেজে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। খাওয়ার টাইম সেরকম পাওয়া যাচ্ছে না, কাজের খুবই চাপ। কি কাজ হয়? এই জাতীয় পতাকার কাজ হচ্ছে, তেরেঙ্গা পতাকার কাজ। সব রকমই কাজ হয়? সব রকমই কাজ। সিজন কাজ? হ্যাঁ, সিজন। এটা 2 মাসের। কতক্ষণ ডিউটি করো? ডিউটি আমাদের সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। এবার চাপ হয়ে গেলে রাত্রি 2-2-2:30 পর্যন্ত করতে হচ্ছে। এত চাপ হয়ে যাচ্ছে যে কাজের কোনো হেও নেই। আচ্ছা, এখানে কতজন কাজ করে? এইখানে এই 10-12 জন কাজ করছে। তারপরে বিভিন্ন রকম জায়গায় অনেক জায়গায় দোকান আছে, সেসব জায়গায় কাজ হচ্ছে। কতজন কারিগর হতে হয়? মোট এখন যদি দেখা যায় 30 থেকে 35 জন কাজ হচ্ছে আমাদের সব জায়গায় মিলিয়ে। এইখানটাতে আমাদের এইখানটাতে এই 3তলা বিল্ডিংয়ে এইখানে আছে এখন 12 থেকে 13 জন। জাতীয় পতাকারই কাজ? হ্যাঁ, জাতীয় পতাকারই কাজ হচ্ছে। 2 মাস ধরে চলছে? হ্যাঁ, 2 মাস ধরে এখন চলছে। আর এখনও মিনিমাম সপ্তাহ চলবে। এখনও চলবে সপ্তাহ চাপে। মানে 15 কতদিন চলবে এটা? এই চলবে 15 আগস্ট পর্যন্ত চলবে পুরো টাপে। তো বাড়িতে যাও না? হ্যাঁ, বাড়িতে যাবোই তো। 15 আগস্টের এখানে সব কাজ গুছিয়ে দিয়ে তারপরে আমরা যাবো। আচ্ছা, মানে এখন কাজের চাপ বলে? এখন কাজের চাপ, এখন যেতে পারছি না। এই টানা আমি এই 2 মাস ধরে 2 মাস এখানেই পড়ে আছি। 2 মাস এখনও বাড়িতে যাইনি। কাজের চাপ এমনই। আচ্ছা, কোথায় কোথায় যায় আপনার মাল? আমার মাল যায় বিভিন্ন রাজ্যে যায়। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, উড়িষ্যা। আচ্ছা, বাংলায়? বাংলা তো অবশ্যই, বাংলায় করছি, বাংলায় যাবে না? বাংলা তো সব জায়গায় যায়, প্রত্যেকটা জেলাতেই যায়। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সব জেলাতেই যায় মোটামুটি। বড় বাজার? আর বড় বাজারে তো সব আমরা এখান থেকে হোলসেল করি, ওইখান থেকে আবার কাস্টমাররা কিনে নিয়ে চলে যায়। আচ্ছা, আপনার কত কারিগর আছে? এখন এই মুহূর্তে 12-14 জন আছে। টোটাল সব জায়গায় কাজ হচ্ছে? হ্যাঁ, সব জায়গায় কাজ হচ্ছে। এখানে 10-12টা আছে? এখানে 10-12টা আছে। কি সাইজে কাজ করেন আপনারা? সাইজ দেখুন, সাইজ হচ্ছে আপনার এটা 13টা সাইজ আছে। মানে 8-12 থেকে শুরু করে 48-72 পর্যন্ত। বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন রেট আছে। এরকম আছে তাও? ওই ধরুন আপনি 5 টাকা থেকে আরম্ভ করে 70, 80, 100, 150। এই স্বাধীনতা দিবসের পতাকা আপনি তৈরি করেন, জাতীয় পতাকা, কীরকম লাগে? খুবই তো আনন্দ লাগে আমার, কারণ এটা তো আজকের ব্যবসা নয় তো আমাদের, এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই ব্যবসাটা। হ্যাঁ, এটা আমার বাবা করেছে, বাবার দাদা করেছে, তারপরে আমরা করছি। আচ্ছা, এই কারিগররা তো রাত দিন করে কাজ করছে? হ্যাঁ, কারিগররা এখন মোটামুটি রাত দিন করে কাজ করে। এই সময় লাস্ট দিকে তো একটু চাপ বেশি পড়ে যাচ্ছে, না তো কন্টিনিউ 5-6 মাস থেকে 6-7 মাস থেকে মাল রেডি হচ্ছে। আচ্ছা, 26 জানুয়ারির পর থেকে আবার 15 আগস্টে আমাদের প্রিপারেশন নেওয়া হয়ে যায়। কীভাবে অর্ডারটা আসে? ওরা ডাইরেক্ট বাইরে কাস্টমাররা তারা ফোন করে, ফোনের মাধ্যমে। আপনার মাল কীভাবে পাঠান? মাল আমরা বাসে,
ট্রান্সপোর্টে পাঠাই, নাহলে রেলে পাঠাই। যে আমরা ত্রিপুরা মাল গেলে আমাদের রেলে পাঠাতে হয়। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।